আল্লাহর দয়া থেকে আমরা নিরাশ নয়। আল্লাহ নিষেধ করেছেন নিরাশ হতে। তিনি বলেছেন সূরা জুমার 53 আয়াতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন আমার পৃথিবীতে যারা অন্যায় করে, পাপ করে, গুনাহ করে নিরাশ তারা যেন না হয়। আমার কাছে চাইলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান ৭০ আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। মহান আল্লাহ বলেন, কেউ যদি ভুল করে আল্লাহর কাছে তওবা করে, অনতপ্ত হয়ে জেনে বুঝে ঈমান আনে, এরপরে সৎ আমল করা শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পাপীর ক্ষমা চাওয়ার আগের জীবনের যত পাপ ছিল আল্লাহ তা ক্ষমা করে দেন। শুধু ক্ষমা করেই দেন না, তওবা করার আগের জীবনে ১৫০ বছর হায়াতে তওবা করেছে, ১৩০ বছর বয়সে তওবা করেছে, ১৫০ বছর বয়সের যত পাপ ছিল এই পাপগুলিকে আল্লাহ নেকি দিয়ে বদল করে দিবেন। খোলেন সূরা ফুরকান, খোলেন। অতএব নিরাশ হওয়ার কিছু নেই। আমরা পাপ করেছি একথা সত্য, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হব না এটাও সত্য। আমরা পাপ করেছি এটাও সত্য, আল্লাহর দয়া থেকে নিরাশ হব না এটাও সত্য। এজন্য আপনাকে অনুরোধ করি আমরা আত্মসাৎ থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। বলছিলাম যে হকটা আল্লাহর সাথে জড়িত, আল্লাহ চাইলে শাস্তি দিবেন, চাইলে তিনি ক্ষমা করবেন। ২ হাক্কুল ওয়ালিদাইন। দেখি আমরা প্রতিনিয়ত পেপার পত্রিকা ইউটিউবে একজন বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার ছেলে, মাকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে রেখেছে, খেতে দেয় না, পড়তে দেয় না, অর্থের যোগান দেয় না, পিটায়। থানাতে মামলা করেছে, পুলিশ এসে যেই গ্রেপ্তার করে ছেলেকে, এই পিটন খাওয়া মার খাওয়া বাপ মায় পুলিশের হাত পা ধরে কাঁদতে লাগে, দয়া করে আপনা আমার ছেলেকে মারবেন না। কথা বলেন, কথা বলেন। এই মা বাপের মর্যাদা আমরা বুঝি না। এই পিতা মাতার কাছে শত অপরাধ করেছেন, আপনি তার কাছে ক্ষমা চান, তারা ক্ষমা করে দিবে, এটাই স্বাভাবিক। তাদের অন্তরটা অনেক বড়। এটা হলো দ্বিতীয় হক। তৃতীয় হক হাক্কুল ইবাদ। আমি আপনার সাথে অন্যায় আচরণ করেছি, অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছি, কিয়ামতের দিন আল্লাহ এর প্রতিশোধের সুযোগ নেবেন। আল্লাহ তার নবী কেউ এর জন্য সুপারিশ করবে না। এটা একমাত্র আপনার ইচ্ছা আমাকে ক্ষমা করবেন কিনা।